আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের গত ক্লাসের দেওয়া হোমওয়ার্কটি সলিউশন দিব। তোমরা সলিউশনটি মিলিয়ে নিবে তোমাদের হোমওয়ার্কের উত্তরের সাথে। আমাদের যে টেক্সটটি ছিল সেটি ছিল, প্রথম টেক্সটটি ছিল আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উপর। আমি টেক্সটটি তোমাদের একবার পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ Tagore is one of the greatest poets of Bangla literature. Bengali culture and literature is unthinkable without the presence of this personality. He traveled all the branches of literature equally and successfully. Rabindranath was born on 7 May 1861 at Jorashako, Kolkata, India. Tagore's childhood days were mostly confined to the family estate under the watchful eyes of the servants. He lost his mother when he was only 13. At the age of 22, on 9 December 1883, Tagore married Mrinalini. He had received Nobel Prize in 1913 for Gitanjali and introduced Bengalis to the rest of the world. In 1915, he was bestowed a knighthood by the British. Rabindranath Tagore died in 1941 at the age of 80. We remember him with great respect. এটি ছিল আমাদের প্যাসেজ, আর এর থেকে যে ইনফরমেশন ট্রান্সফারটি দেওয়া হয়েছিল তার উত্তর আমি বলছি। আমাদের 1 নম্বরের উত্তর হবে জোড়াসাঁকো, কলকাতা, ইন্ডিয়া। তাহলে আমরা 1 নম্বর উত্তর পাচ্ছি জোড়াসাঁকো, কলকাতা, ইন্ডিয়া। 2 পাচ্ছি হিজ মাদার। 3 পাচ্ছি ম্যারিড মৃণালিনী। 4 পাচ্ছি 1915 এবং 5 পাচ্ছি রিসিভড নোবেল প্রাইজ। ঠিক আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমাদের উত্তরগুলোর সাথে উত্তরটি একটু মিলিয়ে নিবে। এবার আমি ট্রু ফলসের দিকে চলে যাই। আমাদের ট্রু ফলসে আছে প্রথম প্রশ্নটি, রবীন্দ্রনাথ চাইল্ডহুড ওয়াজ কেয়ার ফ্রি। এখানে প্রথম উত্তরটি হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ চাইল্ডহুড ওয়াজ নট কেয়ার ফ্রি। বি নাম্বারের প্রশ্ন ছিল হিজ মাদার ডাইড হোয়েন হি ওয়াজ অনলি 30। এটার উত্তর হবে ফলস। কারেক্ট অ্যান্সার হবে হিজ মাদার ডাইড হোয়েন হি ওয়াজ অনলি 13। সি নাম্বার হচ্ছে হি এনরিচড আওয়ার বেঙ্গলি লিটারেচার। এর অ্যান্সার হবে ট্রু। ডি নাম্বার হচ্ছে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1923। এর অ্যান্সার হবে ফলস। কারেক্ট অ্যান্সারটি হবে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1913। ই নাম্বারে হবে হি পাসড অ্যাওয়ে ইন 1934। কারেক্ট অ্যান্সারটি হবে, এটি উত্তরটি ফলস, এবং এর কারেক্ট অ্যান্সারটি হবে হি পাসড অ্যাওয়ে ইন 1941। তো এটা ছিল আমাদের ট্রু ফলস। তোমরা একটু ভালো করে খেয়াল করবে, তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের। ফলস হচ্ছে এ নাম্বার, কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াজ নট কেয়ার ফ্রি। বি নাম্বারের উত্তরটিও ফলস, কারেক্ট অ্যান্সার হচ্ছে 13। সি নাম্বারের উত্তরটি হবে ট্রু। ডি নাম্বারের উত্তরটি হবে ফলস, এখানে কারেক্ট অ্যান্সার হবে ইন 1913। এবং ই নাম্বারের উত্তরটিও ফলস, এর কারেক্ট অ্যান্সার হবে ইন 1941। আচ্ছা, আমরা এখন আমাদের দ্বিতীয় যে হোমওয়ার্ক সেটা আমাদের চলে যাই। আমি এখানে হোমওয়ার্ক 3 লিখেছি, কারণ এটা তোমাদের 3 নাম্বার হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, সেই অনুসারে এখানে এটি 3 নাম্বারে হয়েছে। আমি তোমাদের টেক্সট একবার পড়ে শোনাচ্ছি। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন অন জুলাই 26, 1856। তাহলে জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন অন জুলাই 26, 1856. At the age of 10, he was sent to school, but he received from there a scanty education. Most of his cultural background he owed to his mother. At the age of 15, Shaw worked for 5 years as a clerk in a land agent's office. Then he went to London with his mother, where he earned a few shillings but never a living. Here he became an active member of the Fabian Society, which was founded in 1884. From 1873 to 1883, Shaw tried to become a novelist by writing 4 novels, but they were a failure, and this failure made him a playwright. Actually, এখানে playwright হবে, however, his play Widower's House, published in 1893, made a mild hit. Afterwards, Shaw wrote play after play. Among them, Arms and the Man, 1895, Candide, 1895, Man and Superman, 1903, Saint John, 1923 are famous.
In 1925, he was awarded the Nobel Prize for his great contribution in literature. 3 weeks after his 95th birthday, George Bernard Shaw died. এখান থেকে আমরা যে ইনফরমেশন ট্রান্সফার উত্তরগুলো খুঁজব, সেখানে আমাদের 1 নম্বরের উত্তরটি হচ্ছে অন জুলাই 26, 1856। 2 নম্বর হচ্ছে ইন এ ল্যান্ড এজেন্টস অফিস, ইন এ ল্যান্ড এজেন্টস অফিস। 3 নম্বরের উত্তরটি হচ্ছে ফাবিয়ান সোসাইটি, ফাবিয়ান সোসাইটি। 4 নম্বর হচ্ছে 1903, 4 নম্বরের উত্তরটি হচ্ছে 1903। এবং 5 নম্বর উত্তরটি হচ্ছে ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি আমরা 1 নম্বরের উত্তর অন জুলাই 26, 1856। 2 নম্বরের উত্তর ইন এ ল্যান্ড এজেন্টস অফিস। 3 নম্বরের উত্তর ফাবিয়ান সোসাইটি। 4 নম্বরের উত্তর 1903 এবং 5 নম্বরের উত্তর ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। এখন আমরা ট্রু ফলসে চলে যাই। ট্রু ফলসে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে প্রশ্নটি ছিল আমাদের, জর্জ বার্নার্ড শ রিসিভড মাচ এডুকেশন, এটা উত্তরটি হবে ফলস, কারণ এখানে আমরা যে স্ক্যান্টি শব্দটি পেয়েছিলাম সেটি হচ্ছে অপ্রতুল বা অল্প, সেজন্য এটা হবে ফলস। এখানে কারেক্ট অ্যান্সার হবে জর্জ বার্নার্ড শ রিসিভড স্ক্যান্টি এডুকেশন। হি ওয়েন্ট টু লন্ডন উইথ হিজ ফাদার, আমাদের বি নাম্বার উত্তরটিও ফলস হবে, এর কারেক্ট অ্যান্সার হবে হি ওয়েন্ট টু লন্ডন উইথ হিজ মাদার। সি নাম্বার হচ্ছে হি রোট 4 novels টু বিকাম এ প্লে রাইট, এখানে কারেক্ট অ্যান্সারটি হবে ফলস। এখানে যে উত্তরটি সেটা হচ্ছে ফলস, এর কারেক্ট অ্যান্সার হবে হি রোট 4 novels টু বিকাম এ নভেলিস্ট। 4 novels তিনি লিখেছিলেন নভেলিস্ট হওয়ার জন্য, প্লে রাইট হওয়ার জন্য না, কারণ নভেলিস্ট হচ্ছে উপন্যাস যারা লিখেন, এই উপন্যাস যারা লিখবে তাদের উপন্যাসিক বলা হয়, এবং নাটক যারা লিখবেন তাদেরকে নাট্যকার বলা হয়। এখানে প্লে রাইট নাট্যকার হিসেবে এসেছে, তাই এখানে নভেলিস্ট হবে। ডি নাম্বার হচ্ছে হি ফেল্ড অ্যাজ এ প্লে রাইট, এটা ফলস, কারণ তিনি প্লে রাইট হিসেবে ফেল্ড হননি, উনি নোবেলিস্ট হিসেবে ফেল্ড হয়েছিলেন। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কী হবে? হি ফেল্ড অ্যাজ এ নোবেলিস্ট। ই নাম্বার হচ্ছে হি ডাইড 3 weeks বিফোর হিজ 95th বার্থডে, হি ডাইড 3 weeks বিফোর হিজ 95th বার্থডে, এটার কারেক্ট ফলস হবে এটার উত্তর, এবং এর কারেক্ট অ্যান্সারটি হবে হি ডাইড 3 weeks আফটার হিজ 95th বার্থডে, অর্থাৎ এখানে আফটার পরে, কোন সময় 95তম জন্মদিনের পরে তিনি মারা যান। আর এখানে প্রশ্নটি ছিল আমাদের 95তম জন্মদিনের আগে, তিনি 3 সপ্তাহ আগে তিনি মারা যান। তাহলে তোমাদের আমি উত্তরটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমাদের এ নাম্বার উত্তর হচ্ছে ফলস, কারেক্ট অ্যান্সার রিসিভ স্ক্যান্টি এডুকেশন। বি নাম্বার উত্তরটি হচ্ছে ফলস, কারেক্ট অ্যান্সার হচ্ছে উইথ হিজ মাদার। সি নাম্বার হচ্ছে ফলস, কারেক্ট অ্যান্সার হচ্ছে টু বিকাম এ নভেলিস্ট। 4 নাম্বার উত্তরটিও ফলস, সেটির অ্যান্সার হচ্ছে ফেলড অ্যাজ এ নভেলিস্ট। এবং ই নাম্বার সেখানে হচ্ছে ফলস, সেটি হবে আফটার হিজ 95th বার্থডে। অর্থাৎ মেয়েরা তোমরা এখানে যে ট্রু ফলস পাবে, এখানে ট্রু সংখ্যা নেই বললে চলে, এখানে সবই ফলস। এবার হচ্ছে তোমাদের আজকে নতুন করে আমি যে হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়েছি, সেই হোমওয়ার্কটি তোমরা ভালো করে একটু লক্ষ্য করবে। আমি তোমাদের প্যাসেজটি পড়ে শোনাচ্ছি। Famous poet of Bengali literature Begum Sufia Kamal was born on 20 June 1911 in a land-owning family of Shastabad in Borishal. বিখ্যাত কবি, বাংলা সাহিত্যের বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল 1911 সালের 20 জুন জন্মগ্রহণ করেন একটি জমিদার পরিবারে, শায়েস্তাবাদ, বরিশালের শায়েস্তাবাদের একটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। She was the daughter of Abdul Bari, a lawyer, and Sabra Banu, a housewife. তিনি ছিলেন আব্দুল বাড়ির সন্তান বা আব্দুল বাড়ির মেয়ে। আব্দুল বাড়ি ছিলেন একজন লয়ার এবং সাবরা বানু ছিলেন একজন গৃহিণী। বেগম সুফিয়া কামাল ওয়াজ গিভেন এডুকেশন অ্যাট হোম, বেগম সুফিয়া কামালকে শিক্ষা দেওয়া হয়েছিল বাসায়। She learned Urdu, Arabic and Persian from family tutors. তিনি তার গৃহশিক্ষকদের কাছ থেকে উর্দু, আরবি এবং পার্সিয়ান ভাষাগুলো শিখেছিলেন। Besides, she got lessons in Bangla from her mother and maternal uncle Syed Muhammad Hussain. Besides, she got lessons. তিনি বাংলার উপর যে দক্ষতা বা বাংলার যে জ্ঞান, সেটার উপর তিনি সেই জ্ঞান তিনি অর্জন করেন তার মায়ের কাছ থেকে এবং তার মামার কাছ থেকে, সাইয়েদ মোহাম্মদ হোসেন তার মামা, তার কাছ থেকে। In 1918, Sufia went to
কলকাতা অ্যাকম্পানিড বাই হার মাদার। 1918 সালে সুফিয়া কলকাতায় যান তার মায়ের সাথে। হেয়ার দ্য ইয়াং সুফিয়া মেট বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এখানে তরুণী সুফিয়া সাক্ষাৎ করেন বা সাক্ষাৎ পান বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। In 1923, she wrote her first story, সৈনিক বাহাদুর, which was published in the Tarun. 1923 সালে তিনি তার প্রথম গল্পটি সৈনিক বাহাদুর নামের প্রথম গল্পটি প্রকাশিত করেন তরুণ নামক একটি প্রকাশনায়। Her first book of poems, সাঁচের মায়া, was published from Kolkata in 1938. তার প্রথম কবিতার বইটি সাঁচের মায়া প্রথম পাবলিশ হয় কলকাতায় 1938 সালে। কাজী নজরুল ইসলাম wrote the foreword. কাজী নজরুল ইসলাম এর মুখবন্ধটি লিখেন। রবীন্দ্রনাথ ট্যাগর অলসো রিড দ্য বুক অ্যান্ড প্রেজড হার হাইলি। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই সাঁচের মায়া কবিতা সমগ্র পড়েছিলেন এবং প্রচণ্ড প্রশংসা করেছিলেন এই কবিতার। She also wrote 7 volumes of short stories and an autobiography, একালে আমাদের কাল। তিনি 7টি ছোট গল্পের 7টি ভলিউম লিখেন এবং এছাড়া একটি আত্মজীবনী লিখেন যার নাম হচ্ছে একালে আমাদের কাল। Sufia Kamal received nearly 50 major awards, including Bangla Academy Award, the Ekushe Padak, the Independence Award. Begum Sufia Kamal died in Dhaka 10 November 1999. ঠিক আছে, তাহলে সুফিয়া কামাল রিসিভ করেছিলেন প্রায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুফিয়া কামাল রিসিভ করেছিলেন প্রায় 50টি প্রধান অ্যাওয়ার্ড বা পুরস্কার, যার মধ্যে ছিল বাংলা একাডেমি অ্যাওয়ার্ড 1962, দ্য একুশে পদক 1976, দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড 1997 এবং উনি মারা যান কত সালে? 1999 সালে 10 নভেম্বর ঢাকাতে তিনি মৃত্যুবরণ করেন। তো এটি ছিল আমাদের বেগম সুফিয়া কামাল সম্পর্কিত টেক্সটটি। তোমরা একটু ভালো করে পড়ে নিবে, কারণ এই টেক্সটটি পড়ে নিয়ে তারপর তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফারের কাজটি করতে হবে। আমরা এখন ইনফরমেশন ট্রান্সফারে চলে যাই। আমাদের প্রথম যেই গ্যাপটি সেটি হচ্ছে ওয়ারের ঘরে। দ্বিতীয় গ্যাপটি তোমরা দেখতে পাচ্ছ, টাইম বা ওয়েনের জায়গা দেওয়া আছে। তৃতীয়টি হু বা হোয়াটে আছে। 4 নাম্বারটি আছে ওয়ার হোয়েনে এবং 5 নাম্বারটি হয়েছে অ্যাক্টিভিটিজের ঘরে। তোমরা এই চারটি খুব ভালোভাবে খেয়াল করবে এবং উপরের প্যাসেজটি পড়ে এই চারটি ফিল আপ করবে। আশা করি তোমরা গল্পটি পড়ে নিলে টেক্সটের যে ফিল ইন দ্য গ্যাপ সেটি সহজেই লিখতে পারবে। এখন আমি ট্রু ফলসে চলে যাই। আমাদের ট্রু ফলসের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে হার ফাদার আব্দুল বারি ওয়াজ আ টিচার। বি নাম্বার হচ্ছে শি লার্ন 3 ল্যাঙ্গুয়েজেস ফ্রম হার ফ্যামিলি টিউটর্স। সি নাম্বার হচ্ছে সায়েদ মোহাম্মদ হোসেন ওয়াজ হিজ মাদার্স ব্রাদার। ডি নাম্বার হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর রোট দ্য ফরওয়ার্ড অফ দ্য পোয়েম সাঁচের মায়া। আর ই নাম্বার হচ্ছে বেগম সুফিয়া কামাল রিসিভড মোর দ্যান 50 মেজর অ্যাওয়ার্ডস। আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি ট্রু ফলসটা, তোমরা একটু খেয়াল করবে ভালো করে, টেক্সটটি পড়ে নিবে ভালো করে। এখন আমি মেয়েরা তোমাদের 5 নম্বর হোমওয়ার্কটি দিব। আমি টেক্সটটি পড়ে শোনাচ্ছি। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। আব্রাহাম লিঙ্কন ছিলেন 16তম প্রেসিডেন্ট আমেরিকার। হি ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি 12, 1809 ইন কেন্টাকি, দ্য ইউএসএ। তিনি 1809 সালে 12 ফেব্রুয়ারি ইউএসএর কেন্টাকিতে জন্মগ্রহণ করেন। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রম ভার্জিনিয়া। তার পিতামাতা ভার্জিনিয়া থেকে এসেছিলেন। ইন 1819 হিজ মাদার ডাইড। 1819 সালে তার মা মারা গিয়েছিলেন। দেন হিজ ফাদার মুভ টু ইন্ডিয়ানা স্টেট। তারপর তার বাবা ইন্ডিয়ানা স্টেটে চলে যান। হি গ্রিউ আপ দেয়ার। তিনি সেখানেই বড় হন।
হি ওয়াজ আ ক্যাপ্টেন ইন দ্য ব্ল্যাক হক ওয়ার, তিনি একজন ক্যাপ্টেন হিসেবে ছিলেন ব্ল্যাক হক যুদ্ধে। হি গট দ্য নমিনেশন ফর প্রেসিডেন্ট ইন 1850, তিনি প্রথম প্রেসিডেন্ট হিসেবে নমিনেশন পান বা মনোনীত হন, সেটা হচ্ছে 1850 সালে। দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ইন 1861, তিনি নমিনেশন পান 1850 সালে, কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন 1861 সালে। লিঙ্কন ডিক্লেয়ার্ড এ ব্যান অন স্লেভারি ইন আমেরিকা অন জানুয়ারি 1, 1863, লিঙ্কন সর্বপ্রথমে আসলে আমেরিকায় যে দাস প্রথা ছিল সেই দাস প্রথার উপর একটি নিষেধাজ্ঞা জারি করেন এবং সেটি হয় জানুয়ারির 1 তারিখে 1863 সালে। হি ওয়াজ রি-ইলেক্টেড প্রেসিডেন্ট ইন 1864, তিনি আবার পুনর্নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে 1864 সালে। অন গুড ফ্রাইডে এপ্রিল 14, 1864, হি ওয়াজ অ্যাসাসিনেটেড অ্যাট ফোর্ডস থিয়েটার ইন ওয়াশিংটন, একদিন গুড ফ্রাইডেতে তিনি এপ্রিলের 14 তারিখে 1865 সালের এপ্রিলের 14 তারিখে তিনি অ্যাসাসিনেটেড হন। অ্যাসাসিনেট হচ্ছে গুপ্ত হত্যা, অর্থাৎ কোনো অজানা ব্যক্তি তাকে হত্যা করে ফোর্ড থিয়েটারে, ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে। তো এটা ছিল আমাদের আব্রাহাম লিঙ্কনের উপর দেওয়া প্যাসেজটি। তোমরা ভালো করে টেক্সটটি একটু পড়ে নিবে। তোমাদের আনসিন প্যাসেজ সবসময় আনসিনই থাকবে, এটা কখনো সিন পাওয়ার চিন্তা করবে না। সেজন্য তোমরা যে টেক্সটটি পাবে সেই টেক্সটটি তোমরা ভালোভাবে পড়ে নিয়ে তারপর কাজগুলো করবে। আমি প্রথম যে গ্যাপটি দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে ওয়ারের ঘরে। তোমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছ, যেখানে তার ইভেন্ট খেয়াল করো, ইভেন্ট আছে বর্ন, তাহলে তোমরা চিন্তা করো তার সে কোথায় জন্মগ্রহণ করেছিল, এবং এখানে তার জন্মসালেরও দেওয়া আছে। তারপর হচ্ছে ডাইড 1819, কে মারা গিয়েছিল সে ব্যক্তি বা নাম লিখতে বলা হয়েছে এখানে, বস্তুত অবশ্যই মারা যাবে না। তারপর হচ্ছে 3 নাম্বারও হচ্ছে আমাদের ওয়ারের ঘরে, 3 নাম্বারটি পাচ্ছি আমরা ওয়ারের ঘরে। তারপর হচ্ছে 4 নাম্বার আছে আমাদের ইভেন্টে, 1850 সালে কি ঘটনা ঘটেছিল সেটি লিখবে। এবং 5 নাম্বারের উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি তোমাদের লিখতে হবে সেটি হচ্ছে ওয়েনের ঘরে। এই হচ্ছে আমাদের ইনফরমেশন ট্রান্সফার। এখন আমি তোমাদের ট্রু ফলসের দিকে নিয়ে যাব। ট্রু ফলসটা ভালো করে লক্ষ্য করবে তোমরা একটু। আমাদের ট্রু ফলসের প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 6th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। বি নাম্বার হচ্ছে হিজ ফাদার মুভড টু ইন্ডিয়ানা স্টেট আফটার হিজ মাদার্স ডেথ। সি নাম্বার হচ্ছে লিঙ্কন ডিক্লেয়ার্ড এ ব্যান অন স্লেভারি। ডি নাম্বার হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট ফর 3 times। এবং ই নাম্বার হচ্ছে হি ওয়াজ কিলড অন স্যাটারডে। তাহলে আমাদের প্রশ্নগুলো কি হলো? আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 6th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। His father moved to Indiana state after his mother's death. Lincoln declared a ban on slavery. He was elected as president for 3 times. এবং he was killed on Saturday. এই হচ্ছে আমাদের ট্রু ফলসের প্রশ্নগুলো। তোমরা ভালো করে টেক্সটটি পড়বে, টেক্সটটি পড়ে নিয়ে তারপর অ্যান্সারগুলো লিখবে। তো আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। টেক্সটগুলো ভালো করে পড়ে তোমরা এই দুটো টেক্সটে তোমরা আমি যে হোমওয়ার্ক দিয়েছি সেগুলো করে ফেলবে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো আবার সলিউশন দিব। তো সবাই ভালো থাকবে আশা করি। সেই শুভকামনায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।